মাশাআল্লাহ গরু আর এরকম পর্তা গরু কেউ দিতে পারবে না, বুঝলেন? আর পছন্দসই গাভী বলা যায়। আর আমার লাভটা হলে 2-3 হাজার টাকা লাভ হবে, বেশি আমি আবার একটা লিয়া। শুধু একটা গাভী দেখাবো, মাশাআল্লাহ গাভী, আপনি দেখে করে বুঝতে পারবেন। আচ্ছা, আবারও মাশাআল্লাহ গাভী। আচ্ছা, জাতমান সম্পূর্ণই হবে না? একবারে 100 জাত। আচ্ছা, আজকের গাভী কোথা থেকে সংগ্রহ? আমার এলাকা থেকে। এলাকা ঘুরে? হ্যাঁ, আমি এলাকা থেকে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 27 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা সালাম কাকার খামারে। 2 দিন আগেও প্রোগ্রাম করে গেছি, একটা আবারও নতুন চমক, নতুন কালেকশন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনি ভালো আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে কাকা। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য আল্লাহ দিলে ফেরে কিনি কম আল্লাহ দিলে ফেরে কিনা বেচা হয় যায়। বেচা কিনা ভালো না হলে এত দ্রুত তলব হইতো না। অবশ্যই। আচ্ছা, কারণ 2 দিন আগে প্রোগ্রাম করে গেলাম। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে ঠিকানা সহ আগে পরিচয়। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, বাড়িতে চৌগাড়ি হারোপাড়া, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, আর পাবনা জেলার বুকে দুধের গাভী বাচ্চা ডেলিভারির পরে একমাত্র আপনি? আমি। আচ্ছা, তো নতুন কালেকশনে এই সপ্তাহে কেমন আজকে? শুধু একটা গাভী দেখাবো, মাশাআল্লাহ গাভী, আপনি দেখে করে বুঝতে পারবেন। আচ্ছা, আবারও মাশাআল্লাহ গাভী। আচ্ছা, জাতমান সম্পূর্ণই হবে না? একবারে 100 জাত। আচ্ছা, আজকের গাভী কোথা থেকে সংগ্রহ? আমার এলাকা থেকে। এলাকা ঘুরে? হ্যাঁ, আমি এলাকা থেকে। কাকা, এলাকার গাভীর কিন্তু দেখলেও বোঝা যায়। হ্যাঁ, অবশ্যই। আর প্রান্তিক পর্যায় থেকে কালেকশন করতে গেলে কিন্তু কাকা ওই কাকা কোনো বাজার ওইরকম থাকে না। না না। আচ্ছা, কখনো কোনো সময় 5-10 হাজার বাড়তি লেগে যায়, আবার কখনো 5-10 হাজার এমনি সেফ কাটে কিনা যায় আর কি। হাট বাজার তো না, অনেক সময় দেখা যায় ঘুরে বেড়ে এলাকা থেকে একটু কনসেপ্ট। আর হাটের থেকে গাভী কিনতে হলে কিন্তু ওই দালালের চক্করে পড়লে অনেক সময় দেখা যায় যে মানে বিপন্তারে পড়ে আচ্ছা, যায়। দেখা গেল আমি এরকম শুনছি ঘটনা, কাকা দালালের চক্করে পড়ে 50-60 হাজার হারাই গেছে। অনেক সময় হয়ে যায় অনেকে। আচ্ছা, তো নতুন কালেকশনে যেরকম গাভী দেখাবো একটু খোলাসা করেন না শুরুর দিকে, কিরকম টাইপের গাভীটা হচ্ছে? একবার 100% হলস্টাইন ফ্রিজিয়ান জাতে বলা যায়। আচ্ছা, এখন কি অবস্থায় আছে? আল্লাহ দিলে ফেরে খুবই ভালো আছে, বাচ্চা দিছে এই সবে মাত্র বাচ্চা দিছে। আচ্ছা, মানে মাত্রই বাচ্চা দিছে? আচ্ছা, তাহলে তো জোর ঝামেলা 2 কাটা 2 দিকে। আচ্ছা, যারাই কিনবে এই বাচ্চা ডেলিভারিটা কিন্তু অনেকেই মানে রিস্ক মনে করে। আচ্ছা, বুঝলেন, ওর পেটের ভিতরে সাপ আছে কি ব্যাং আছে, আর গাব গরু কিনা খুব রিস্ক, কারণ হচ্ছে বাটের সমস্যা থাকে, জরাই সমস্যা থাকে। আমরাই অনেক সময় তাল ছাড়া বেতনে করি। আর এখন হচ্ছে যেটা হয়ে গেছে, এখন আর কোনো ঝামেলা নাই, এখন ডিরেক্ট দুধ দহন করে নিতে পারবে। কোনো টেনশন নেই, খালি দুধটা দোয়াবি বাস। কেমন গ্যারান্টি হবে গাভী একটা? যেহেতু এটা সারা বাংলাদেশ 18 গ্যারান্টি। 18 গ্যারান্টি হবে। গত সপ্তাহটা ছিল 20, এটা 18। আচ্ছা, কোথাকার মানুষ নিছে ওইটা? ওটা লিসে হইলে আপনার হলো এতে গোপালগঞ্জ। গোপালগঞ্জের এই সাইডে না? আচ্ছা, এলাকার কাস্টমারও তো তাহলে আসে। আচ্ছা, কথা বাড়াবো না, চলেন গাভীটার দিকে। হ্যাঁ, দেখেন। 1 নাম্বার সিরিয়ালে আজকে তো আমরা এই একটাই দেখাবো। শুধু একটা গাভী। আচ্ছা, মাশাআল্লাহ একদম ডাবল বডির গাভী নিয়েছেন কাকা, পুরাই তো সাদা কালোর প্রিন্ট। পুরো সাদা কালো। আচ্ছা, আগা গোড়ায় সমান না? একবার সমান। দেন মাজাটা কত মোটা, ললিটের ধরেন একবার আচ্ছা, সেকল। এগুলাই তো জাত গাভীর বৈশিষ্ট্য। আচ্ছা, মাজা যেমন ভারী, গলাও ওইরকম সরু। জাতে কি কাকা এটা? এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। মাশাআল্লাহ, এখনই তো কাকা জিনিস দিয়ে রকটক মুখে দেখা যায়। আচ্ছা, হলস্টিয়ান ফ্রিজিয়ানের এগুলাই হচ্ছে মাস্টারপিস না? মাস্টারপিস। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন গাভীটার? এটা 4 দাঁত চলতেছে। 4 দাঁত চলতেছে? 4 দাঁত চলতেছে, প্রথম বাচ্চা। আচ্ছা, প্রথম রাউন্ড বাচ্চা দিল কাকা, এখন সঙ্গের বাচ্চাটা সান্না বকন না, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। আচ্ছা, বয়স কেমন হলো? বাচ্চার বয়স হয়েছে আজ ধরেন 2 দিন হবে। 2 দিন? 2 দিন। আচ্ছা, একদম কাঁচা বাচ্চা না? একবারে কাঁচা বাচ্চা। আচ্ছা, অলরেডি দাঁড়ানো শিখে গেছে 2 দিনে, একটু নড়াচড়াও করতেছে আর কি। আচ্ছা কাকা, 2 দিনের বাচ্চা, এই গাভীর থেকে তো তাহলে এখন ওইরকম দুধ দেখার জায়গা হয় নাই না। তারপরে যেভাবে টানতেছে আল্লাহ দিলে ভাই সারা বাংলাদেশ 18 গ্যারান্টি থাকবে, যে কোনো লোক আসলে ভাই আমার বাচ্চা দুধ। আচ্ছা, এখন কি রকম টানতেছেন আপনি? এখন 2 বেলা ধরেন 15-16 আইছে অলরেডি চলে আসছে 15-16। আচ্ছা, ধারবাটের র‍্যাক কেমন? হ্যাঁ, ধারবাট দেখেন। মা বোনরা দহন করতে পারবে? 100 ধারবাট। গাভী এমনি ঠান্ডা একবার খুব শান্তশিষ্ট। আচ্ছা, দেখি আমাদের একটু ধারবাট চাপতে দেখান তাইলে। মাশাআল্লাহ, এটারও তো কাকা এই যে চাপে চাপে বের হয়। হ্যাঁ, চাপে চাপে বের হয়। মাশাআল্লাহ, চারটাই 100 ক্লিয়ার না? আর বাট গাই গরু বাট না থালে বের গরু দোয়ান যায় না, সুরত সুরত করে বাট গরু দোয়ান যায়। এরকম একটু লম্বা বাট হলে কিন্তু কাকা দহনে একটা তৃপ্তি পাওয়া যায়। আর এই যে নিচে উপরে নাড়াচাড়া, কোনো নড়াচড়া নাই না? কিচ্ছু নাই। মাশাআল্লাহ, আর জাত গাভী তো বলার কিছু নাই না। আর আপনারা গাভী কেনার আগে সকল খুঁটিনাটি তো? না, আমরা তো অবশ্যই যাচাই বাছাই করে কিনি। আচ্ছা, যারাই কিনবে কাকা, আপনারা যেরকম দেখে নিয়ে আসেন, তারাও প্রয়োজনে দেখে নিবে একবারের কাছে 10 বার। অবশ্যই। এই অবস্থায় গ্যারান্টি 18। 18। যারাই কিনবে ছোট করে দাম বলে দিবেন একদম। এগুলোর দাম নেবো হলে আপনার 95,000 টাকা। 95, 100? 1,95,000। আচ্ছা কাকা, গত সপ্তাহটা কিন্তু 10,000 টাকা লিটারে দিছিলাম। 195, 18 লিটার। 18 লিটার। আচ্ছা, এই উপরে যে 10 একটু ভাঙতি সমানে কি আসা যাবে আজকের গাভীতে? তাহলে কেমন হবে? লস হবে। দিয়ে দেন না কাকা, গত সপ্তাহটা ছিল মানে 10,000, আজকেরটাও 10,000, একই পাল্লায়। লস হবে না, এটা লস হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটু যদি জায়গা করে দেওয়া যায়, লস যেহেতু হচ্ছে তাহলে আর কিছু বলবো না আমি, যদি উপর থেকে কিছু করা যায়। আর আপনি বলে দেন, জান ওই বলা বলি বুঝছি আমি, আপনি 85 হলে আর কি চিন্তা ভাবনা নাকি? 80,000 হলে তো তাহলে
আচ্ছা ঠিক আছে, আপনি বললেন আসলে দেওয়া যায় না, আচ্ছা ঠিক আছে লেন। ওটা সম্মান হিসাবেই করতেন কাকা, খামারে কেউ এসে 5,000 টাকা জোরাজোরি করেই কম দিয়ে কম যায়। দেয়। আবার অনেক সময় দেখা যায় কেনা বেচার পরে আবার 2000 কম লাগা দেয় টাকা। আচ্ছা সেটাই হলো কথা। তো যারাই নিবেন ইনশাল্লাহ কাকার সাথে বনিবনা করে নেন। আমার মনে হয় না কেউ গাভী কিনার নিয়ত করলে এই গাভী কিনা না কেউ আসলেই গরু খুব মাশাআল্লাহ গরু, আর এরকম পর্তা গরু কেউ দিতে পারবে না বুঝলেন। আর পছন্দসই গাভী বলা যায় কাকা। আর আমার লাভটা হলে 2-3 হাজার টাকা লাভ হবে, বেশি আমি আবার একটা নিয়ে আসবো। আচ্ছা এটাই হলো কথা। আমার হলো ওই দেখা গেল যে আটকাই থাকবে ওইরকম ভাবে দামও চাওয়া নাই, সীমিত লাভে সীমিত লাভে। একদম মানে বিক্রির নিয়তে। বিক্রির নিয়তে। ফোন নাম্বারটা বলে দেন। 017 017 59 59 34 34 21 21 38 38 ইমো হোয়াটসঅ্যাপ সব সবই আছে। যে কোনো সময় হ্যাঁ, যে ইনশাল্লাহ। কোনো সময় কল দিলে ফেরে আচ্ছা পাবে। কাকা সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ। আমি সবাইকে বলি ভালো জিনিস কিনবেন, ভালো মানুষের টেনে কিনবেন, জীবনে ঠকবেন না। সস্তা কিনার চিন্তাই হবে না, ভালো জিনিসের পার 5000 বেশি দিয়ে কিনবেন, এক সপ্তাহ 2 দিন টাকা লাগে। আর একটা কথা কি কাকা, ভালো জিনিস থাকে না তো, এই যে আপনার নিয়ে থাকে না আসেন তো, আসলে কি থাকে প্রোগ্রাম দেওয়া মাত্র বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে যায় সঙ্গে সঙ্গে, মানে 1 2 3 কিনতে হলে ওই রকম মানে আর টার্গেট আমার নিয়ে জিনিস, থাকতে হবে। আমার জিনিস যে যান দেখবি ওই অবস্থা বায়না লাগালে ফেরে থাকবি, তাছাড়া থাকবি। আচ্ছা আপনার কি মনে হয় আজকের এই গাভিতে রানিং বাজারে কত টাকা জিতবে? তাহলে বাজারে হিসেবে ধরেন তাও আমার ঠেনা গরুটা 10-15 হাজার টাকা সে জিতবে। 10 থেকে 15,000 টাকা দুধি জাতে পদে সব জায়গায় আচ্ছা, সে কিন্তু জিতবে। মিলাইতে পারবে না, যদি পায়ও তা 10-15,000 জিতবে। জিতবে। আচ্ছা কাকার কথা বাড়াবো না, নতুন কালেকশনে আসলে আবার কথা হবে। হ্যাঁ, আর জেনে যা লাগে, যেমন দাঁতে সাইড দিয়ে বাচ্চাটা মাশাআল্লাহ বাচ্চা আল্লাহ দিছে বুঝলেন, মানে- কোয়ালিটি গরু হিসেবে দুধ অনেক দুধ দেয়। এগুলা কাকা আর বলার কিছু নাই, বুঝলেন। কাস্টমার ভাই এক নজর দেখলে হ্যাঁ, সব দেখতে বুঝতে পেলে পারে। অনেক বুঝে। আচ্ছা কথা কিন্তু বল, অনেকেই তো বোঝে না কাকা। জি জি জি। বুঝলেন, নতুন নতুন গরু কেনে, গরু কয়জন চেনে গরু? জি। আমরা ব্যাপারী কিনে, তাই অনেক ব্যাপারী চেনে। আজও আমি গরু কিনতে চুলদারি পাই গেল, চিনে শেষ করে ফেললাম না। আচ্ছা সেটাই হলো কথা। বুঝলেন। জাতের জিনিস খুঁজে বের করা এগুলা খুবই মানে দক্ষতার ব্যাপার হ্যাঁ, আছে দক্ষতার মাঝখানে। ব্যাপার। তো কাকা আর কথা বাড়াবো না, নতুন চমকে হাজির হব ইনশাল্লাহ। নতুন কালেকশনে কথা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।